174 রানের টার্গেটেও কি এই টেস্ট জিততে পারবে বাংলাদেশ দল? সিলেটে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শেষে 173 রানের লিড নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে কিছুক্ষণ পরেই ব্যাটিং করতে নামবে এবং তাদের টার্গেট 174। সিলেট টেস্টের 4th ডের খেলা চলছে এবং গ্লুমি একটা ওয়েদার, বৃষ্টি হয়েছে গতকাল, আজকে সকালেও বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হয়েছে। পেসাররা তো এই উইকেট থেকে সুবিধা পানি। আমরা জিম্বাবুয়ের বোলিং করতে দেখেছি, শেষ দিকে যে স্পিনাররা বোলিং করেছেন তাদেরকে টার্নও পেতে দেখেছি। সব মিলিয়ে উইকেট কিন্তু এই মুহূর্তে বেশ রহস্যময় একটা আচরণ করছে। জাকের আলী অনিক তার 58 রানের ইনিংসে 174 রানের টার্গেট বাংলাদেশ জিম্বাবুয়েকে দিতে পেরেছে। যদিও বাংলাদেশ দল চাইছিল যে 200-র ওপরে কোনো একটা টার্গেট যদি জিম্বাবুয়েকে দেয়া যায় সেটা হয়তোবা তাদের জন্য একটু ফাইটিং হতো, তবে 200-র কম যেহেতু হয়েছে ফলে ম্যাচটা অনেকটাই হয়তোবা যে কেউই বলবে যে জিম্বাবুয়ের দিকেই ঠেলে আছে। জিম্বাবুয়ে হয়তোবা 174 রান করতে খুব একটা বেগ পোহাতে হবে না, তবে এর উল্টো বাস্তবতাও কিন্তু আছে। জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ কতখানি শক্তিশালী সিলেটের 4th ডেতে সেই রান চেস করার জন্য, সেই ধৈর্যটা দেখানোর জন্য, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। এবং যেটা বলছিলাম যে উইকেটের আচরণের কথা, উইকেট যেভাবে আচরণ করছে সেটাও কিন্তু একটা কনসার্নের জায়গা। স্পিনাররা কিন্তু টার্ন পেতে শুরু করেছেন এবং তাইজুল এবং মিরাজের মতো দুজন স্পিনার কিন্তু বাংলাদেশের একাদশে রয়েছেন, যারা হয়তোবা সেকেন্ড ইনিংসে নিজেদের খেলটা দেখানোর চেষ্টা করবেন। ফার্স্ট ইনিংসে মিরাজ 5 উইকেট পেয়েছেন, তবে ফার্স্ট ইনিংসে তাইজুল কিন্তু কোনো উইকেট পাননি। তিনি খুব একটা ভালো বোলিংও করতে পারেন, উইকেট থেকে একেবারেই সহায়তা পাননি। তবে সেকেন্ড ইনিংসে তাইজুল কিন্তু সেই সহায়তাটা পাবেন এবং টার্ন আদায় করে নিতে পারবেন। এবং সেটা যদি তিনি পারেন, তাইজুল সেকেন্ড ইনিংসে একটা টেস্টের 4th ইনিংসে 4th ডে শেষ বেলায় এসে কতখানি ভয়ঙ্কর হতে পারেন সেটা নতুন করে বলার কিছু নেই। ফলে সেই জায়গাটা থেকে জিম্বাবুয়ের ব্যাটাররা নিশ্চয়ই খুব একটা স্বাচ্ছন্দ্যে এই মুহূর্তে ব্যাটিং করতে নামবে না। 174 রানের টার্গেট, মেন্টালি হয়তো বা খুব একটা প্রেশারে থাকবে না জিম্বাবুয়ে। যদি সহজ ব্যাটিংটা করতে পারে, শট খেলে ম্যাচটা বের করে নিয়ে আসা সম্ভব। তবে ওই যে বাংলাদেশের এক্সপিরিয়েন্স এবং ঘরের মাঠের যে সুবিধা এবং স্পিন যে অ্যাটাক, সেটা কিন্তু এখনও একটু হলেও বাংলাদেশকে আশা দেখাচ্ছে। যদি 90% মানুষও মুখ ফিরিয়ে নেয় যে বাংলাদেশ এই ম্যাচ থেকে ম্যাচ জিততে পারবে না, 10% মানুষও হয়তো আশাটা রাখতে পারেন এই উইকেটের কারণে, তাইজুল ইসলাম মিরাজদের উপর ভরসা রাখার কারণে এবং নাহিদ রানার পেসটাও সাথে রয়েছে এবং নতুন বলে হাসান মাহমুদ, খালেদদের সুইংটাও নিশ্চয়ই কাজে লাগবে। সব মিলিয়ে সিলেট টেস্টের ভাগ্যে কি আছে সেটা নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন এবং সব আপডেট আপনাদেরকে সিলেট থেকে দেওয়ার চেষ্টা করব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.